উচ্চ মাধ্যমিক জিওগ্রাফি সাজেশন অ্যান্সার, এইচএস ভূগোল, প্রাকৃতিক ভূগোল, ফিজিক্যাল জিওগ্রাফি, ভূমিরূপ, ভৌমজল, এই দুটি অধ্যায় থেকে এমসিকিউ, এসএকিউ, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন অ্যান্সার 2021 অবশ্যই পড়বে। টিউশন পড়ার দিন শেষ, টিউশন পড়ার বই দিন শেষ, এখন চলে এসেছে অনলাইনের যুগ। তো অনলাইনে যে সমস্ত প্রকার কোশ্চেন অ্যান্সার পাওয়া যাবে আমার এই চ্যানেলটির মাধ্যমে। বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সকল প্রশ্ন আবশ্যিক মোটা হরফে লেখাগুলি হলো উত্তর। তো এমসিকিউ এর এইরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এমসিকিউ জিওগ্রাফির কোশ্চেনে। তো 1 নম্বর, অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো ক্ষয়ভবন, পর্যায়ন, আবহ বিকার, পুঞ্জিত ক্ষয়। তো অ্যান্সার হলো পর্যায়ন। 2 নম্বর, যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয়, আরোহণ, অবরোহণ, পর্যায়ন, জৈবিক আবহ বিকার। অ্যান্সার হলো আরোহণ। 3 নম্বর, অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপ হলো ক্ষয়জাত পর্বত, আগ্নেয় পর্বত, প্লাবনভূমি, বাজাদা। তো অ্যান্সার হলো ক্ষয়জাত পর্বত। 4 নম্বর, অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত নয় এমন ভূমিরূপটা হলো স্তূপ পর্বত, অগ্নুৎপাত, সিঙ্ক হোল, ভূমিকম্প। তো অ্যান্সার হলো সিঙ্ক হোল। 5 নম্বর, চুনা পাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে অঙ্গার যোজন, আত্র বিশ্লেষণ, জল যোজন, জারণ। তো অ্যান্সার হলো অঙ্গার যোজন। অঙ্গার যোজন অ্যান্সার। যে স্থানে, যে প্রক্রিয়ার মাধ্যমে কোন স্থানের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয় সেই স্থানে পড়ে থাকে তাকে বলে ক্ষয়ভবন, পুঞ্জক্ষয়, আবহ বিকার, পর্যায়। তো অ্যান্সার হলো আবহ বিকার। 7 নম্বর, ভৌম জলতলের ওপর প্রবেশ্য শিলা স্তরের মধ্য দিয়ে প্রবাহিত জলকে বলে ভাদস জল, সহজাত জল, উৎসন্দ জল, ঘনীভূত জল। তো অ্যান্সার হলো ভাদস জল। 8 নম্বর, ভৌম জল স্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায় তাকে কি বলে ভাদসী স্তর, কৈশিক স্তর, সাময়িক সম্পৃক্ত স্তর। অ্যান্সার হল স্থায়ী সম্পৃক্ত স্তর। 9, ভারতের একটি উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল হলো কাশ্মীর উপত্যকা, বোরা গুহা, ব্লু পার্বত্য অঞ্চল, অজন্তা গুহা। তো অ্যান্সার হলো বোরা গুহা। 10, ভূপৃষ্ঠ থেকে ক্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত স্তরকে বলে অ্যাকুইফার, অ্যাকুইক্লুড, ভাদস স্তর, অ্যাকুইটাট। তো অ্যান্সার হলো ভাদস স্তর। 11, পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এ ধরনের জলকে বলা হয় আবহিক জল, উৎসন্দ জল, সহজাত জল, মহাসাগরীয় জল। তো অ্যান্সার হলো সহজাত জল। 2 নম্বর, এসএকিউ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় মানে অথবা দিয়ে থাকবে। এটি এসএকিউ, এসএকিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। 1, চুনা পাথরের গুহায় ছাদ থেকে ঝুলতে থাকা ভূমিরূপটির নাম কি অথবা অন্ধ উপত্যকা কাকে বলে? তো ঝুলতে থাকা স্ট্যালাকটাইট। আর অন্ধ উপত্যকা কার্স্ট অঞ্চলের নদী সিঙ্ক হোলের মধ্যে প্রবেশ করলে নদী উপত্যকা সিঙ্ক হোল পর্যন্ত বিস্তৃত হয়ে হঠাৎ শেষ হয়ে যায়, এরূপ উপত্যকাকে অন্ধ উপত্যকা বলে। 2 নম্বর, টেরাটোসা কি অথবা কাস্ট শব্দটির আক্ষরিক অর্থ কি? অ্যান্সার, টেরাটোসা ভূপৃষ্ঠে অদ্রাব্য লৌহ যৌগ সঞ্চিত হয়ে লাল কর্দমযুক্ত মানে কাদাযুক্ত যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে টেরাটোসা বলে। আর
কাস্ট অঞ্চলের আক্ষরিক অর্থ হলো উন্মুক্ত মানে খোলা মেলা প্রস্তর ক্ষেত্র বা পাথরের ভূমি। 3 নম্বর, আর্তেজীয় কূপ কোন ধরনের শিলা স্তরে দেখা যায় অথবা প্রস্রবণ কাকে বলে? তো আর্তেজীয় কূপ ভাঁজযুক্ত শিলা স্তরের অধোভঙ্গে দুটি অপ্রবেশ্য শিলা স্তরের মাঝে প্রবেশ্য শিলা স্তর থাকলে সেখানে আর্তেজীয় কূপ দেখা যায়। আর প্রস্রবণ কাকে বলে? প্রস্রবণ স্বাভাবিক উদক চাপে ভৌমজলের ভূপৃষ্ঠে নির্গমনকে বা বের হয়ে যাওয়াকে প্রস্রবণ বলে। 4 নম্বর, গিজার কাকে বলে অথবা উৎসান্দ জলের উৎস কি? গিজার অথবা ভাদোস জল কাকে বলে? যেসব প্রস্রবণ দিয়ে ভূগর্ভে সঞ্চিত উষ্ণ জল ও বাষ্প নিয়মিত একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রবল বেগে ফোয়ারার মতো ভূপৃষ্ঠের উপরে উৎক্ষিপ্ত হয় মানে বের হয়, সেসব উষ্ণ প্রস্রবণকে গিজার বলে মানে গরম প্রস্রবণ। অথবা অগ্নুৎপাতের সময় খনিজ মিশ্রিত গরম জল হলো উৎসান্দ জলের উৎস। আবহবিকার কয় প্রকার ও কি কি? অথবা স্বল্পমোচন কাকে বলে? 3 প্রকার। আবহবিকার 3 প্রকার, যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, জৈবিক আবহবিকার। আর স্বল্পমোচন কাকে বলে? শিলাখণ্ড পেঁয়াজের খোসার মতো খুলে গেলে তাকে স্বল্পমোচন বলে। পেঁয়াজের আয় হস্যইকারটা বাদ যাবে। তারপরে 6, টর কাকে বলে অথবা রেগোলিথ কাকে বলে? টর অসংখ্য ফাটল সহ মূলত স্তম্ভের আকারে দাঁড়িয়ে থাকা গ্রানাইট শিলার খণ্ডগুলিকে টর বলে অথবা রেগোলিথ। আবহবিকারের ফলে ভূত্বকের উপরিভাগে সৃষ্ট শিলা চূর্ণকে মানে শিলার টুকরোকে রেগোলিথ বলে। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। লং কোশ্চেন মানে ডেসক্রিপটিভ টাইপ DTQ, ডেসক্রিপটিভ বা অ্যানালিটিক্যাল ATQ, অ্যানালিটিক্যাল বিশ্লেষণাত্মক বা বর্ণনাত্মক। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় মানে অথবা থাকবে, ওগুলোকে বলছে বিকল্প, অল্টারনেটিভ। এ, আরোহণ ও অবরোহণ বলতে কি বোঝো? আরোহণ কথাটি আমরা জানি চাপা, অবরোহণ মানে নেমে যাওয়া। মানে কি চাপা? অ্যাকুইফার ও অ্যাকুইক্লুডের পার্থক্য নির্দেশ করো। অথবা পর্যায়ন কাকে বলে? পর্যায়ন পরপর। তো আরোহণ প্রথমে বলে দিই, কোনো জিনিস চাপা মানে কোনো কিছু চেপে যাবে, চেপে বড় হয়ে যাবে, এটা আরোহণ বা উঁচু হয়ে যাবে। যে প্রক্রিয়ায় বাহ্যিক শক্তি দ্বারা ক্ষয়জাত ও পরিবাহিত সমস্ত পদার্থের পুঞ্জীভবন ও সঞ্চয় ঘটে থাকে তাকে আরোহণ বলে। এক জায়গায় জমা হয়ে যাওয়া এবং সঞ্চয় হয়ে যায়। এর মুখ্য এজেন্ট হলো নদী, মানে নদীর ফলেই আরোহণ ঘটে। এবার অবরোহণ কাকে বলে? নেমে যাওয়া, নেমে গেলে নিচু হয়ে যাবে। বহির্জাত প্রক্রিয়া সমূহের মধ্যে যেসব প্রক্রিয়া ভূপৃষ্ঠের উঁচু স্থানগুলিকে নগ্ন করার মাধ্যমে উন্মোচন করার মাধ্যমে নিম্ন ক্ষয়ের শেষ সীমায় নিয়ে আসে অর্থাৎ ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটায় তাকে অবরোহণ বলে। আরোহণ অবরোহণের পার্থক্য আবার পড়তে পারে। তো অ্যাকুইফার ও অ্যাকুইক্লুডের পার্থক্য। 1 নম্বর, অ্যাকুইফার অ্যাকুইক্লুড এরকম ছক করে লিখে দেবে। 1 নম্বর, দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে অ্যাকুইফার অবস্থান করে আর প্রবেশ্য শিলাস্তর ঘিরে অবস্থান করে। প্রবেশ্য মানে যেটা দিয়ে জল ঢুকতে পারে, অপ্রবেশ্য যেটা দিয়ে জল ঢুকতে পারে না। 2 নম্বর, এটি জলবাহী স্তর আর অ্যাকুইক্লুডটা হলো জল রোধক মানে জলকে বন্ধ করে দেয়, এরকম স্তর বা লেয়ার। 3 নম্বর, এটি প্রবেশ্য শিলাস্তর মানে জল ঢুকতে পারে আর এটি অপ্রবেশ্য শিলাস্তর মানে অ্যাকুইক্লুড। তারপরে জল প্রবাহ দেখা যায়, অ্যাকুইফারে জল প্রবাহ দেখা যায়, জল স্থিরভাবে অবস্থান করে যেহেতু এটি জল অপ্রবেশ্য শিলাস্তর তাই। এবার পর্যায়ন, আমরা পর্যায়ন মানে সিকুয়েন্স, পরপর ঘটে থাকা, পর্যায়ক্রমে ঘটে থাকা, তার মানে ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমির ঢালের ক্রমান্বয়ে ভারসাম্য অবস্থা লাভকে পর্যায়ন বলে। তারপরে কোশ্চেন, কাস্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয় তার সচিত্র ব্যাখ্যা দাও, মানে ছবি সমেত লিখতে হবে অ্যান্সারগুলো। তো কাস্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপ, এই পয়েন্টটি
অন্য কালিতে মোটা করে লিখে দিতে হবে। তারপরে কার্স্ট অঞ্চলের বিভিন্ন দ্রবণ প্রক্রিয়ায় কার্স্ট অঞ্চলে যেসব ভূমিরূপ সৃষ্টি হয় তাদের অবস্থান ও প্রকৃতি স্বভাব অনুযায়ী 4টি প্রধান ভাগে ভাগ করা যায়। 4টি মেন বিভাগ রয়েছে। তো 4টি বিভাগের 1 নম্বর পৃষ্ঠীয় ভূমিরূপ। পৃষ্ঠীয় ভূমিরূপ, তো পৃষ্ঠভূমিরূপের সাব পয়েন্ট হলো ল্যাপিস বা কারেন। অধিক ঢালযুক্ত চুনাপাথর যুক্ত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে মানে গলে যাওয়ার ফলে শিলা পৃষ্ঠে মানে শিলার গায়ে অসংখ্য অগভীর রৈখিক খাতের সৃষ্টি হয়। পরস্পর সমান্তরাল বিন্যস্ত খাতগুলি তীক্ষ্ণ শীর্ষদেশ দ্বারা বিভক্ত হয়ে যে খাত বিশিষ্ট ভূমিরূপ গঠিত হয়। ফরাসি ভাষায় তাকে ল্যাপিস এবং জার্মান ভাষায় কারেন বলে। চুনাপাথর যুক্ত অঞ্চলে ল্যাপিস বা কারেন গঠিত হয়। তারপরে টেরাটোসা 2 নম্বর সাব পয়েন্ট। কার্বন ডাই অক্সাইড যুক্ত CO2 যুক্ত জল বিশুদ্ধ চুনাপাথরের মধ্য দিয়ে প্রবাহিত হলে দ্রবণ প্রক্রিয়ায় চুনাপাথর দ্রবীভূত হয়ে অপসারিত হয় মানে গলে গিয়ে সরে যায়, কিন্তু ভূপৃষ্ঠে অদ্রাব্য লৌহ যৌগ সঞ্চিত হয়ে মানে অদ্রাব্য মানে গলে না, লাল কর্দমযুক্ত মানে লাল কাদাযুক্ত যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে টেরাটোসা বলে, মানে লাল কাদা হলো টেরাটোসা। তারপরে 3 নম্বর গ্রাইক ও ক্লিন্টন। দ্রবণ কার্যের ফলে চুনাপাথরে দারণ বা সন্ধি স্থল মানে জয়েন্টের জায়গাকে দারণ বলে। বরাবর গভীর রৈখিক ও দীর্ঘ গর্ত সৃষ্টি হলে তাকে গ্রাইক বলে। গ্রাইক জালিকার মতো মানে জালের মতো পরস্পরের সমকোণে বিস্তৃত হয়। গ্রাইকের মধ্যবর্তী প্রায় সমতল পৃষ্ঠ বিশিষ্ট আয়তকার উঁচু শিলাখণ্ডকে ক্লিন্টস বলে। এখানে ক্লিন্টস দন্তস্ব হবে, ক্লিন্টস। বড় আকারের গ্রাইককে রোগাজ বলে। মধ্যপ্রদেশে এটি দেখা যায়। তারপরে অবনমিত ভূমিরূপ। সোয়ালো হোল, সোয়ালো মানে অগভীর আর হোল মানে গর্ত। কার্স্ট অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ায় মানে গলন প্রক্রিয়ায় অসংখ্য ছোট ছোট গর্তের সৃষ্টি হয়। এর মধ্যে দিয়ে জল সহজেই সিঙ্ক হোলে প্রবেশ করে। সিঙ্ক মানে ডুবে যাওয়া, হোল গর্ত। এই ধরনের উন্মুক্ত মানে খোলা গহ্বর মুখকে সোয়ালো হোল বলে। পোনর, সোয়ালো হোল থেকে ভূ অভ্যন্তরে বিস্তৃত সুড়ঙ্গ পথটি পোনর নামে পরিচিত। সিঙ্ক হোল 3 নম্বর। কার্স্ট অঞ্চলে দ্রবণ কার্যের ফলে যে ফাঁদল আকৃতির, ফাঁদল মানে ওই তেল ঢালার কাক যে থাকে ওই মতো অবনমিত ভূভাগ সৃষ্টি হয় তাকে সিঙ্ক হোল বলে। ডোলাইন, একাধিক সিঙ্ক হোল পরস্পর জুড়ে যখন অপেক্ষাকৃত বড় আকৃতির গর্ত সৃষ্টি হয় তাকে মানে বড় গর্ত, তাকে ডোলাইন বলে। কাস্ট হ্রদ, ডোলাইন জল সঞ্চিত হয়ে যে হ্রদ সৃষ্টি হয় তাকে কাস্ট হ্রদ বলে, মানে ডোলাইন জল সঞ্চিত হয়ে বা জমা হয়ে কাস্ট হ্রদ সৃষ্টি হয়। তারপরে উভালা ও পলজি, একাধিক সিঙ্ক হোল পরস্পর মিলিত হয়ে যে বড় গর্ত সৃষ্টি হয় তাকে উভালা বলে। উভালা থেকে বড় উপবৃত্তাকার অবনত ভূভাগকে পলজি বলে। তারপরে নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ। অন্ধ ও শুষ্ক উপত্যকা। কার্স্ট অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদী সিঙ্ক হোলের মধ্যে প্রবেশ করলে নদী উপত্যকা সিঙ্ক হোল পর্যন্ত বিস্তৃত হয়ে হঠাৎ শেষ হয়ে যায়। কার্স্ট অঞ্চলের এই রূপ উপত্যকাকে অন্ধ উপত্যকা বলে। যেরকম একটি গলি হঠাৎ করে শেষ হয়ে গেলে তাকে ব্লাইন্ড অ্যালি বলে। পূর্বেকার নদী উপত্যকার কোনো অংশে নদীর সব জল সিঙ্ক হোলের মধ্যে দিয়ে প্রবেশ করলে সিঙ্ক হোলের পরে নদী উপত্যকার অংশ শুষ্ক উপত্যকা রূপে অবস্থান করে, শুকনো হয়ে যায়। এছাড়াও রয়েছে প্রাকৃতিক সুড়ঙ্গ ও প্রাকৃতিক সেতু, তারপরে কাস্ট বাতায়ন মানে জালনা ইত্যাদি। তারপরে ভূগর্ভে গঠিত ভূমিরূপ। মাটির গর্ভে ক্ষয়জাত ভূমিরূপ, গুহা ও গহ্বর ভূ অভ্যন্তরের স্বাভাবিক শূন্য স্থানকে
গুহা বলে। গুহা আয়তনে বড় হলে তাকে গহ্বর, ক্যাভিটি, দাঁতে যেরকম গর্ত হয়ে যায়, ক্যাভিটি। সঞ্চয়জাত ভূমিরূপ, গুহা অভ্যন্তরে সাধারণত 3 ধরনের সঞ্চয় বা অবক্ষেপ লক্ষ্য করা যায়। পাতন প্রস্তর, 2 প্রবাহ প্রস্তর, প্রান্ত প্রস্তর। প্রস্তর মানে পাথর। গুহার ছাদ থেকে জলের সঙ্গে দ্রবীভূত চুনাপাথর ফোঁটা ফোঁটা রূপে পড়ে যে ভূমিরূপ সৃষ্টি হয়, চুনাপাথর গলে ফোঁটা ফোঁটা রূপে সৃষ্টি ভূমিরূপ, তাকে পাতন প্রস্তর বলে। পাতন প্রস্তর 4 প্রকারের হয়। এ স্ট্যালাকাইট, গুহার ছাদ থেকে দ্রবীভূত চুনাপাথর মিশ্রিত জল ফোঁটার আকারে মেঝেতে পড়ার আগেই জল বাষ্পীভূত হয় ও ক্যালসিয়াম দণ্ড হিসাবে ঝুলতে থাকে, তাকে স্ট্যালাকাইট বলে। তারপরে স্ট্যালাগমাইট। স্ট্যালাগমাইট, গুহার ছাদ থেকে দ্রবীভূত চুনাপাথর মিশ্রিত জল গুহার মেঝেতে ফোঁটা ফোঁটা রূপে সঞ্চিত হয়ে ক্রমশ স্তম্ভের আকারে মানে পিলারের আকারে উপরের দিকে বাড়তে থাকে, একে স্ট্যালাগমাইট বলে। স্তম্ভ, সি স্তম্ভ। স্ট্যালাকাইট ও স্ট্যালাগমাইট বর্ধিত হয়ে মানে বড় হয়ে উভয়ে সংযুক্ত হয়ে মানে জোড়া লেগে স্তম্ভের সৃষ্টি হয়। তো এই গেল ভূগোল সাজেশন অ্যান্সার ফার্স্ট চ্যাপ্টারের প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ থেকে। হেলিকটাইট। এবার চুনাপাথর যুক্ত অঞ্চলে গুহার ছাদে নানা আকৃতির ভূমিরূপ গঠিত হয়, যেগুলি তির্যক বা বক্রাকারে বৃদ্ধি পায়, তাদেরকে হেলিকটাইট বলে। তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এবং পাশে থাকা বেল আইকনে অল চেপে রাখলে সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে। টিউশন পড়ার দিন শেষ হয়ে যাবে, টাকা খরচ হবে না। সমস্ত অ্যান্সারগুলো সম্পূর্ণ ফ্রিতে, টু দি পয়েন্ট, বেশি বেশি নম্বর পর উপযোগী হয়ে দাঁড়াবে। কোনো কারো কাছে দয়া ভিক্ষা চাইতে হবে না, ভয়ে থাকতে হবে না। সহজে বেশি নম্বর পেয়ে, সবার থেকে বেশি নম্বর পেয়ে তাক লাগিয়ে পাস করে যাবে। অনেক অনেক ধন্যবাদ।